थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। पढ़े भाई। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वबिही क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न यूसुफ क़ाल अख़बरना मालिक अन मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुर्रहमान इब्न अबी सअदा अन्नहु क़ाल समिअतु सईद इब्न यसार अबल हुबाब यक़ूलु समिअतु अबा हुरैरह रज़ियल्लाहु अन्हु यक़ूलु क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम युरिदिल्लाहु बिही खैरन युसब्बिहु। माशाल्लाह, ला इलाहा इल्लल्लाह। देखो बाबू, इस हदीस को तुम लोग नोट करोगे, बहुत अहम हदीस है, बहुत अहम हदीस है। আমরা সবাই জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সমঝ বুঝ দান করেন, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা বলে সহি হাদিস, এই হাদিসটার মধ্যে কোনো কালাম নেই। মা ইউরিদুল্লাহু বিহি খৈরান ইফাক্কিহু ফিদ্দীন। अल्लाह तबारक ताला जिसका भलाई चाहता है उसको दीन का समझ बूझ अदा करता है, এটা আমরা জানি। কিন্তু মা ইউরিদুল্লাহু বিহি খৈর এই মানেতে অর্থাৎ আল্লাহ যাকে ভালো চান এই সম্পর্কে কয়েকটা হাদিস আছে, কয়েকটা হাদিস আছে। আল্লাহ যাকে ভালো চান তাকে কি হয় ইলমে দিন দান করেন, এক্ষুনি হলো। এখানে দ্বিতীয় একটা হাদিস তোমাদের বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা যাকে ভালো চান তাকে কি করেন ইসব মিনহু, তাকে আল্লাহ পাক মুসিবতের মধ্যে ফেলে রাখে। আল্লাহু আকবার। সমাজের ব্যায়াম কি আছে, যারা যত বিপদগ্রস্ত, যারা যত মুসিবতগ্রস্ত, বলে এরা সর্বনেশ, এরা আল্লাহ পাকের চরম পরম নাফরমান বান্দা, আল্লাহ পাকের গুনাহগার বান্দা, তবে এদের তো আছে অসুখ। বাপের ছেড়ে দে মার, মায়ের ছেড়ে দে বোর, বোর ছেড়ে দে ছেলের, এ কারো ছাড়ে না রে। ওই মৌলবি কী পেরেছেন ঘুরছে দেখ না, তার মানে এক নম্বর বদমাইশ। এই মৌলবি এক নম্বর বদমাইশ, উপরে দেখাচ্ছে এই দেখো কত ভালো, ঠিক সেই জোরাইদের মতো। হ্যাঁ, সেই জোড়া দেখেছে তোরা বখারি পড়ি, ফের আমার কাছে কবার পড়বি তার ঠিক নেই। একাধিকবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জোরাইজ হাদিসটা বয়ান করেছেন। বানি ইসরাইল সে বুজুর্গ, ইয়াদ আছে তো? এমনি জুমার আমার বয়ানে কতবার শুনেছিস, কারণ বারবার ঘুরে ঘুরে তো চলে আসে। আঁচক তো ছিল না, কোনো নবীর ওপর নামাজ ছিল না, বহু একাধিক, একটা নয় শত শত নবীর ওপরে নামাজ ছিল না। কিন্তু কতগুলো নবীর ওপর আবার নামাজ ছিল, কারো আবার 2 ওয়াক্ত, কারো আবার 1 ওয়াক্ত, জি, আবার কারো 2 রাকাত, 3 রাকাত কারো ছিল কি না আমার জানা নেই, আমার মনে হচ্ছে কারণ নেই। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের কি 3 রাকাত করে দেওয়া হয়েছে, মগরিব কি 3 রাকাত করে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? এটা এক বিচিত্র ব্যাপার, কারণ এটা পূর্ণাঙ্গ নবী। তাই এখন হযরত জোরাইজ বানি ইসরাইল তাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ নয়, কিন্তু ইবাদত করা প্রত্যেক নবীর উম্মতের প্রতি আল্লাহ তাবারক তাআলা এর করেছেন। যেহেতু আল্লাহ খালেক আর মানুষ তার মখলুক, আল্লাহ মাবুদ, মানুষ তার আবিদ, ইবাদত করতে হবে। তাই ইবাদত আছে, তা নামাজ একটা ইবাদত, আর অন্য ইবাদত ছিল। তা জোরাইজ করেছিল পাহাড়ের পাদদেশে একটা ঝুপড়ি বেঁধেছে, ছিটে বেড়া দিয়ে, আর সেখানে থাকতো। তার আব্বা ছিল না, আর ভাই বোন কেউ ছিল না, একটা বুড়ি মা নিয়ে আর তিনি বাস করতেন, মায়ের সেবা করতেন জন্য, আর আল্লাহর ইবাদত করতেন। এই জোরাইজ ইবাদত করতে আল্লাহ নৈকট্য লাভ করেছে, বিরাট বড় আবেদ। হযরত জোরাইজ রহমতুল্লাহ আলাইহি একদিন নফল লিপ্ত আছেন, নামাজে লিপ্ত, আল্লাহু আকবার। ব্যাস এমত অবস্থায় ওর মা ডাকছে, ইয়া জোরাইজ,
হালুম্মা ইলাইয়া আসলিমলিন মা, ও জোরাইস আমার কাছে এসো বাবা, আমি তৃষ্ণার্ত, আমাকে পানি পান করাও, পানি দাও বাবা। জোরাইস তখন কানে আওয়াজ পৌঁছে, ইয়া আল্লাহ আমি কি করব, তোমার জন্য আমি নিয়ত করে নিয়েছি, হয়তো এক রাত পড়া হয়ে গেছিলো, তা আমি এই নামাজে দীপ্ত, আর এদিকে তোমার হুকুম নামাজ পুরো করা, আর ওদিকে মায়ের আদেশ পানি নিয়ে যাওয়া। আল্লাহ আমি কোনটা করব, এটা তোমার আর ওটা মায়ের, দুটোই জরুরি। এখন কী করব, এই করতে করতে আবার একবার ডাক পড়লো, ও জোরায়েজ খুব অসুবিধা, তাড়াতাড়ি পানি নিয়ে এসো। জোরায়েজ তখন কী করি, না দুদুলমান যা নামাজটা তাড়াতাড়ি পুরো করে দিয়ে যাচ্ছে, তাহলে সাপটাও মরে যাবে, লাঠিটা ভাঙবে না, তাহলে আল্লাহটা পুরো হয়ে যাবে, আর মাটা আর কতক্ষণ 30 সেকেন্ড না 40 সেকেন্ড না 1 মিনিট, যেন মায়ের এটার থেকে প্রাধান্য দিতে পারলো না, মায়েরটাকে আল্লাহর পাকটাকে প্রাধান্য দিল, দেওয়ার পরে নামাজে মা তৃতীয়বার ডাক দেওয়ার পরে যখন জোরায়েজ আর সাড়া দিল না, গেল না, মায়ের মনে খুব কষ্ট হয়েছে, সে কষ্টের কোনো সীমা ছিল না, কারণ সে খুব অসাধ্য জরুরত ছিল পানি পান করা, আর মা পানি নিজে নিয়ে খেতে পারার ক্ষমতা নেই। তখন মায়ের মুখ থেকে বদদোয়া বার হয়ে গেল, দিল থেকে হওয়ার পরে মুখ থেকে পরিষ্কার প্রকাশ হয়ে গেল, যা জোরায়েজ আল্লাহ তোর মুখ কালো করে দিক। তোমরা ইশারা বুঝে ফেলেছো, আল্লাহ মুখ কালো করে দিক মানে কি, তোমার কোনো ব্যভিচারিণী দ্বারায় তুমি অপবাদ খাও, বুঝতে পারছো না? জি, তোমার মুখ কালো হয়ে যাক, তার মানে কোনো মেয়ে ছেলে এসে এটা দাবি করুক যে তুমি তার সঙ্গে সর্বনাশ করেছ, মার মুখ দিয়ে এটা বার হয়ে গেল। তাই ব্যাস, তারপর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে কতক্ষণ লাগলো, আর একটা পড়ে করতে এসেই বলছে মা পানি, আর পানির দরকার নেই বাবা, আল্লাহ আমাকে পানির ব্যবস্থা করে দিয়েছে, তোর পানির দরকার নেই। মা রাগ করো না, রাগ করো না, তো হয়ে গেছে, যাওয়াটা হয়ে গেছে, ব্যাস দিন পার হয়ে গেল, রাত চলে এলো, রাত পার হয়ে গেল, কোনো বর্ণনা চলে এসেছে 3 দিনের মধ্যে বা 3য় দিনে একটা মেয়ে ছেলে হঠাৎ রাত্রেবেলা ইবাদত করছেন জোরায়েজ, আর একটা মেয়ে এসে দরজা খটখটাচ্ছে, আর ছিটেবেলা দরজাটা খটখটে ঘা দিলা, সঙ্গে জোরায়েজ তখন নামাজ পড়ে নিয়ে দরজা খোলার সাথে সাথে ঘর পর ঢুকে, সেই ঝুপড়ির ভিতরে ঢুকেই বল, ব্যাস সারা বদন খালি করে পেতে দিয়ে এলো, দেবে আমার সঙ্গে তুমি জোরায়েজ, হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি বলো, কশিনকাল হতে পারে না, ভাগ কোথা থেকে চালাই চিৎকারের না, দেখো আমি তোমাকে একবার অন্তত চান্স, কোনো মতেই হলো না, তাকেই তাড়িয়ে দেওয়া হলো। চল দেখ জোরায়েজ, এমনিতে চলি না, দেখ আমি তোর কী করি, আমার কত সুযোগ দিলাম তোকে, আচ্ছা যেতে রেল লাইন পার হয়ে গেছে, ওপারে গিয়ে তো সেখানে একটা রাখাল, সে ছাগল চড়াচ্ছিল, তারা তো এই সব পার্টি, ব্যাস তার সামনে গিয়েই খুলে দেবে, পেতে দিল, বলে ও সর্বনাশ, তুমি চলে এসো, দুজনেই মজা মেরে নিল, দুজনে মজা মেরে, সেই মজা মারায় স্বাভাবিকভাবে বেটা ছেলে হবে, দেখবি এই জানিয়াদের বেটা ছেলে হবে, অধিকাংশ তোমার 99% বেটা ছেলে হবে, মেয়ে ছেলে হয় না। হ্যাঁ পেটে বাচ্চা এসছে, আসলে কেউ জোরায়েজের শত্রু ছিল, এই মেয়েটার দ্বারা জোরায়েজকে অপবাদ দেওয়ার ব্যবস্থা করেছিল, তাকে বহু টাকা পয়সার লোভ দেখিয়েছিল এই মেরাজকে, তুই করা, তা জোরায়েজ দ্বারা করতে পারলো না, ওই জন্য সে রাখার দ্বারা করে নিল, নেওয়ার পরে তার পেট যখন ধামা বেঁধেছে, উঁচু হয়েছে,
তখন সে বলছে হ্যাঁ এই তো হয়েছে হয়েছে। এবার হাদিসে দুটো ব্যাখ্যা করা হয়েছে। কেউ কেউ বলেছেন যখন তার পেট ফুলে গেছে 3 চিল্লা সেদিন হাদিস বলছিলাম জি 3 চিল্লার মধ্যে বিরাট ব্যাপার আছে, তো 120 দিন হয়ে গেছে, তখন বেশ পেটটা উঁচু, ওই অবস্থা চলে এসছে। কিন্তু কারিনা কেয়াস সেটা বলছে না। কারিনা কেয়াস বলছে যে পুরো এই 6 মাসের আগে কেউ বুঝতে পারে, অত বুঝতে পারা যায় না। এই 6 মাস তখন হলো, তারপরে যখন জোরায়ের কাছে গেল এসে, তখন জোরায়ের ইবাদতে মগ্ন ছিল, তখন সে ইবাদত করছিল। তাকে দরজা কি কে এই সর্বনাশটা কে করেছে? তখন সে মেয়ের বলছে আমার এই সর্বনাশ করেছে এই জোরায়েজ, এই বুজুর্গ নাকি তোমাদের কাছে বুজুর্গ। তখন তারা বলবো ও হো বিরাট বড় বুজুর্গ, হ্যাঁ এ মুঁহ মে শেখ ফরিদ বগল মিট, হ্যাঁ শেখ ফরিদ বিরাট তার কেসা বাবা, সে বড় আল্লাহর অলি শেখ ফরিদ, সে এই মুখে শেখ ফরিদের মতো বলি আর বগলে ইঁট চুরি করে সোনা ইঁটটা বগল পেতে নিয়ে চলে যাচ্ছে, তাই না? আবু জাহেল সুরুজি রে মাকামাতে, আহ এইটাই উপরে দারুণ সুফি সাহেব আল্লামা দরিয়া, আরে বাপ রে এত কিছু, আর ভেতরে এই সর্বনাশ। জল সাহেব বক্তা সাহেব কী বক্তব্য যেন আল্লাহ আল্লাহ তাকওয়ায় তো ভরপুর, আল্লাহ কেঁদেই পাগল করে দিচ্ছে, লোককে কাঁদিয়ে দিচ্ছে, নিজেও কেঁদে ওষুধ টক করে চোখের পানি পড়েছে, কিন্তু এসে নামাজ পড়িনি। ওদিক ফজর নামাজ পড়বে না, ঘরে চলে আসছে, জি নামাজ নেই, যে আল্লাহর বাদে ওদিক সব ভেতরে কিচ্ছুই নেই। তা সেটাই তো হলো বলে এই ভাঙ বলে পরে তার সেই ঝুপড়িটা ভাঙচুর করে একবার সব শেষ করে দেওয়া দিয়েই তখন জোরায়েজকে এবার মারপিটন খুব। তখন জোরায়েজ বলছে ভাই দেখো, বলে এর কী করা হবে? বলে ফায়সালা হলো এর শিরচ্ছেদ করা হবে, এর শুলি চড়ানো হবে, এর মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন জোরায়েজ বলছে শেষকালে প্রত্যেক মৃত্যুদণ্ডর একটা এখতিয়ার দেওয়া হয়, শেষ আশাটা পুরো করার কথা দেওয়া হয়। বলে হ্যাঁ নিশ্চয়ই। তা তুমি কি বলো? না আমার আশা এইটাই আকাঙ্ক্ষা, আমি 2 রাকাত পড়ি। বলেছে ও তো আমাদের আমাদের জেলখানায় তো অনেকজন এরকম করেছে, তুমি আবার বুজুর্গিতে তুমি করেছো, তোমার আছে বলে পর দুরায় নামাজের মতো মা ওদিকে কাতরাচ্ছে শুয়ে শুয়ে, আর উঠতে পারছে না তো, আর ওই অবস্থায় দেখছে আমার ছেলের এই ঘটনা। মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ তুমি যে মার বদদোয়ায় জোরায়েজকে এই ব্যবস্থা করেছো, ওগো আল্লাহ আমি সেই গর্ভধারিণী মা, আমি তোমার কাছে কামনা করছি আল্লাহ তুমি আমার ছেলের এর সুরাস্তা ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার জোরায়েজ তো এ কাজ করেনি, আল্লাহ এ কাজ করেনি। এই জোরায়েজের দ্বারা ওই হাদিসটাতে তিরমিজি যেটা পড়েছো সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 প্রকার দোয়া আছে গো, সেটা কবুল হবেই, মাস্ট গ্যারান্টি, কখনো তার মধ্যে সন্দেহের অবকাশ নেই। তার মধ্যে ওই দাওয়াতুল ওয়ালিদ ওয়ালাদি নেই, জি দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতামাতার দোয়া যেমন পিতামাতার বদদোয়াও তেমন। দেখে নাও জোরায়েজের মায়ের প্রথম হলো বদদোয়া, সেটাও কবুল হলো, আর দ্বিতীয় হলে দোয়া, এটাও আল্লাহ কবুল করলেন। করার পরে জোরায়েজের নামাজ সেরার পরে জোরায়েজের মনে আল্লাহ পাক ঢেলে দিলেন, জোরায়েজ তুই বাচ্চাকে জিজ্ঞেস কর, ওই বাচ্চার বাপকে। তখন জোরায়েজ নামাজ পড়ে খুশি খুশি হাসি বলে এই বাচ্চা ঠিক আছে, ও করলে এই তুই বল। তখন এরা তো হাত গোটাগুটি আর তুই এবারে একবারে ঘুষি মেরে ফেলতো, বাচ্চা কে বলছে রে, এই বাচ্চা কী কথা বলবে? বলে এই বাচ্চা বল তোর বাপকে, মান আবুক, তোর বাপ কোন হ্যাঁ বাতা। সঙ্গে সঙ্গে সেই বাচ্চা কথা বলতে শুরু করেছে, আবি ফলানু হায়, আমার আব্বা হলো, বাপ হলো, পিতা হলো সেই রাখাল। সবাই অবাক, জি এটা বুখারীর হাদিস বলছি তো, ফের আমার কাছে পড়বে ইনশাল্লাহ। ওই জোরায়েজের ঘটনার দ্বারা কি বুঝতে পারছো আল্লাহ কী না করতে পারেন, আর পিতামাতার দোয়াটা কি আর বদদোয়াটা কি। যে মায়ের বদদোয়ায় হলো সেই মায়ের দোয়ায় আবার মুক্তি।
তারা তখন পায়ে পড়লো আর বলে তোমার এই ঘরটাকে সোনার করে দেওয়া হবে। বলে সোনার করতে হবে না, চাঁদির করতে হবে না, রূপোর করতে হবে না, ও আমার যেমনটা ছিল তেমন করলে যথেষ্ট। আল্লাহ প্রমাণ করে দেখিয়ে দিল। তাই বলছি কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাবারক তাআলা যাকে ভালো চান ইফাক্কিহু ফিদ্দীন, অন্য হাদিস পড়েছো আর জানছো, তার দিনের সমঝ বুঝ দান করে। আর এখানে পড়ছো আল্লাহ তাকে মুসিবতদের মধ্যে ফাঁসিয়ে রাখে। তো জোরায়েজের মতো মানুষ কি মুসিবতে পড়েছে বলো না? আমরা তোমার হলে কি বলবো, ওই আল্লাহর ওলি, যেমন তার করেছে। পরে বাচ্চা কথা বলার পরে তো প্রকাশ হলো, এইরকম বাচ্চা কথা বলতে পারে। জি, কালামুল্লাহর মধ্যে তোমরা পড়ছো হজরত ঈসা আলাইহিস সালাম কথা বলেননি, বাচ্চা না কথা বলেননি। আর হজরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী কথা বলেনি বাচ্চাবেলায়। জি, ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তার মা মারিয়াম কি কষ্টে, কি মনে কষ্ট করে বাচ্চাটাকে যখন নিয়ে আসছে, তখন আল্লাহ নিজে বলেছে, ও মারিয়াম তুমি কোনো চিন্তা করো না, কোনো দুঃখ করো না, যাও কওমের কাছে চলে যাও। কম যদি বলে কি ব্যাপার, তুমি বলবে সুমতুল ইয়াম, আজ আমি রোজা রেখেছি, ফালাম উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ কোনো ব্যক্তির সঙ্গে কোনো মানুষের সঙ্গে আমি কথা বলবো না। তখনকার রোজা ছিল ওইটা কি, ইমসাক আনিল তাকাল্লুম, ইনসাম আনিল কালাম, কথা বলার থেকে বন্ধ করে দেওয়া। আর আমাদের রোজা কি, আল ইমসাক আনিল আকল ওয়াল সুরব ওয়াল জিমাও, এই নয়, এই তিনটে থেকে ইমসাক। আর তখনকার রোজা ছিল শুধু তাকাল্লুম থেকে ইমসাক রুকা, তাই তিনটে থেকে রুকে। তো বলি কথা তো বলবো না, ঠিক আছে। আর ওরা বলে সর্বনাশ করলে তুমি ইশারা করে দেবে বাচ্চার দিকে। তখন ওরা যখন বললো কোথায় থেকে এই তুফান এনেছি বল, মা কানা আবু কিমর মা কানা তুমি মুখে বাগিয়া, ওরে মারিয়াম তোমার বাপ এমন পাজি ছিল না, না ছিল তোমার মা জানিয়া, এই তুফান কোথায় থেকে এনেছি বললে ফাশারাত ইলাইহি, হযরতে মারিয়াম ইশারা করে দিল বাচ্চার দিকে। বাচ্চা তো বটে, ও তখন এই 7 আঙ্গুলি তুলে বলছে, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। ওখানেই নফি হয়ে গেল খোদা হাত থেকে, আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়া। এই কোরআন থেকে প্রমাণ বাচ্চা কথা বলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসায় বাচ্চা কথা বলেছে, ডাইরেক্ট কোরআনে নেই, কিন্তু কোরআনের ঘটনায় আছে শাহেদুন, সেই বাচ্চা। আর এখানেই হাদিস জোরায়েজের কথা বলে দিলাম। তাই মুসিবত বিপদ জেনে রেখে দাও, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বলেই আল্লাহ পাক বিপদ দিয়েছে, মুসিবত দিয়েছে। কেন? গোনাহ মিটাবার জন্য। জান্নাতে তোমার ঠিকানা লিখে দিয়েছে সেই ছাদের উপরে, কিন্তু তোমার এমন আমল নেই সেখানে পৌঁছাবার। আল্লাহ তোমাকে একটা বিপদ দিল, সেই বিপদ প্রতি ধৈর্য ধরার তৌফিক দান করলেন, সেই তৌফিক দান করার এক লাফে উঠে পড়লেন। এই জন্য হাদিসটাকে ইয়াদ রাখবে সবসময়। আল্লাহ রসুল বলছেন কি, দেখে নাও হাদিস, আবু হুরায়রা কি রওয়ায়াত, ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়া, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান। এবার দেখো মুখস্থ করবে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান। 40টা হাদিস মুখস্থ করা ওয়াজিবে আইন আমি মনে করি দরওয়ালাদের। আরে মোবাল্লেক সাহেবেরা হাদিস শোনায়, বক্তা সাহেবেরা হাদিস শোনায়, আর আলেমের হাদিস শোনানো আকাশ আর পাতাল পার্থক্য হবে। আর 10 হাদিস ফারে হয়ে গেলে 40টা হাদিস জবানি বলতে পারবে না, এমন কি হয়েছে? আমি তো প্রত্যেক বছর 40 হাদিস মুখস্থ করা ছাড়া তাকে সনদ দিই না। জি, শুনিনি তারপর সনদ দিই। তোমাদের এবছর শুরু থেকে তো বলিনি, তো তোমরা ঠিক আছো, তোমরা তো করছো। আমাকে সব 40, শুধু বুখারী 40 হাদিস, শুধু তিরমিজি 40 হাদিস, আমার কাছে 4টে করা আছে। আর সে একবারে প্রত্যেকদিন প্রয়োজন, এইটা যেমন প্রত্যেকদিন প্রয়োজন নয়। এই দেখ না, এই ঘরদের ওই 4তলা, এই জানলা দেখ 4তলা, মামুন 4তলা রে, ওই 4তলাওয়ালাদের কী সুখ হচ্ছে, কী খাওয়া হচ্ছে, কী পড়া হচ্ছে, দেখ না মাছের পেটের এত বড় বড় রে। যদি তোদের এখানেই বিরিয়ানি পাকে, সেই বিরিয়ানির আগে হাঁড়িটা, ওরে সর্বনাশ। আর তোরা কত কষ্ট, তো তোরা ওই মুসিবতে আছিস কেন? মা ইউরিদিল্লাহ এই হাদিসটা যখন সামনে থাকবে তখন সঙ্গে সঙ্গে সহ্য করার
ব্যবস্থা হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তোরা ওইখানে পৌঁছে যাবি। এই জন্য এই হাদিসটা সবসময় খেয়াল রাখতে হবে, মাইরিদিল্লাহু বিহি, জিসকো চাহতা হ্যায় আল্লাহ তাবারক তাআলা খায়রান ভালাই, ইসব মিনহু, আটার এবার পড়বি ইসিব মিনহু, सौद ज़बर सौद ज़ेर, माने मुसीबत के अंदर उसको फंसाया जाता है, मुसीबत दी जाती है। তা সমাজের ব্যায়ামটা কি? তোদের জরবুল মাসাল অর্থাৎ নীতি কথা বলে দিলাম, লক্ষ্য পাপে চক্ষু নষ্ট। হায় খোদা, কার যদি চোখটা বন্ধ হয়ে যায় না, বলে এর লক্ষ্যটা পাপ করেছে, তবে চোখ গেছে। আবার একটা প্রবাদ আছে, দেশ নষ্ট কানা, পুকুর নষ্ট পানা। কিছু বুঝে না রে, দেশ নষ্ট করে তো কানা, চোখ অন্ধ কানা, সে দেশ নষ্ট করে দেয়। তার মানে এত বদমাইশ, দেখ চিন্তা করে দিই। আর পুকুর নষ্ট করে দেখে পানা, মিলেছে, দেশ নষ্ট কানা, পুকুর নষ্ট পানা। না রে বাবা, হয়তো সে কানা আল্লাহর কাছে কত প্রিয়। এই অন্ধরা সমস্ত গুণা থেকে বেঁচে থাকছে। আরে সমস্ত গুণার দূরবীনটাকে, ও হো, দূরবীন হলো চোখ। সে দেখতে পাবি না, নজরের বাইরে গেছে দূরবীন। এই তো এই চোখটা, চোখ এসে হেডকোয়ার্টারে বললো হ্যালো দেখে নিয়েছি, ও তখন ভাবছে, তখন দিল জমে গেল। আর যদি না দেখতাম হতো না। এই জন্য ওরা কত নিষ্পাপ, সুবহানাল্লাহ। এই জন্য আমি সবসময় শফির কাছে দোয়া চাই। ওর দুটো চোখ নেই, আমি ওর কাছে দোয়া চাই। জি আল্লাহ পাক, এই আমরা চোখ থেকে আমাদের সব হচ্ছে মন সাহেব। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এই চোখ দুটো দিয়েছে, যদি সেই চোখ দিয়ে সুন্দর জিনিস যেটা দেখতে আল্লাহ পাক বলেছেন সেটা দেখি, ও আল্লাহু আকবার, এই দুটো চোখ তাকে যদি কোরআন শরীফের অক্ষরগুলো দেখি গো, এই দুটো চোখ দিয়ে যদি বাইতুল্লাহর দিকে নজর করে দেখি, সত্যি কথা বলি, বাইতুল্লাহকে দিকে নজর করে যদি দিব্যি চোখে একবারে তাকে এক দৃষ্টি তাকাবে, দেখবি 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে অন্য কিছু দেখতে পাবি, আল্লাহ আছে কিনা তখন পরিষ্কার নজর আসছে। এই জন্য চোখকে যেটা দেখতে বলা আছে সেইটা দেখলে সওয়াব পাওয়া যাবে, আর যেটা দেখতে নিষিদ্ধ করা আছে সেটা দেখলে সর্বনাশ হবে। আল্লাহ পাক প্রত্যেকের হেফাজত করুক। আর অসুখ বিসুখ এটা দোয়া করবে না যে আল্লাহ আমার অসুখ দাও, খবরদার খাল কেটে কুমির ঘরে আনবে না। কুমির এসে গেলে কি করবে সেইটাই ব্যাপার, বুঝেছি। অসুখ হলে তখন কী করবে। লা ইলাহা ইল্লাল্লাহ।